হ্যালো ট্রেডার্স, স্টক ট্রেডিং বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনায় মূলত আমরা দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি এবং মার্কেট সম্বন্ধে আমার কি ভিউ রয়েছে সেই সম্বন্ধে ব্রড আলোচনা করব। তার সাথে সাথে এই রকম পরিস্থিতিতে মার্কেটের এই রকম সিচুয়েশনের মধ্যেও আমরা কিন্তু যথারীতি ব্রেকআউট স্টক নিয়েও আলোচনা করব। এমন দুটি ব্রেকআউট স্টকের সেটআপ তোমাদের সাথে আলোচনায় নিয়ে আসবো, যে দুটি স্টক আমার সেটআপে উঠে এসেছে এবং আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে তাদের যে পরিস্থিতি, কোন দিকে তাদের অভিমুখ রয়েছে, এখন কি করণীয় বা আমি কি রকম প্ল্যানিং করছি সেই সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। ট্রেডার্স, পুরো ভিডিওটি স্কিপ না করে দেখো, এখান থেকে দেখে তোমরা অনেক কিছু শিখতে বা জানতে পারবে। ভিডিওটি দেখার পর যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো তাহলে প্লিজ একটি করে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করে ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকেও দেখার এবং শেখার সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু তোমরা নোটিফিকেশন পাবে এবং তৎক্ষণাৎ ভিডিওটি দেখে নতুন নতুন জিনিসগুলো শিখতে বা জানতে পারবে। ট্রেডার্স, এই প্রসঙ্গে আমি তোমাদেরকে একটি কথা মনে পড়িয়ে দেবো যে আমি সেবি রেজিস্টার্ড কোনো স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার বলে দেওয়া কোনো স্টকের প্রাইসের ওপরে সরাসরি ট্রেড বা ইনভেস্টমেন্ট করবে না। এই আলোচনা ভিডিওয় যে সমস্ত সেটআপের স্টকগুলো দেখানো হয় শুধুমাত্র শিক্ষার জন্য, তোমাদেরকে শেখানোর জন্য এবং কিভাবে কখন আমরা প্ল্যান করা উচিত বা কখন কিভাবে বিশ্লেষণ করা উচিত সেই সম্বন্ধে ডিটেলস আলোচনা করার জন্য। তোমরা যদি কোনো স্টকের ট্রেড বা ইনভেস্টমেন্ট করতে চাও তাহলে নিজেরা ভালোভাবে বিশ্লেষণ করবে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের সাথে আলোচনা করে তারপরেই কোনো বড় পদক্ষেপ নেবে। ট্রেডার্স, আর অপেক্ষা না করে এবারে আমরা সরাসরি চলে আসবো আমাদের ল্যাপটপ স্ক্রিনে এবং স্ক্রিন শেয়ার করে তোমাদের সাথে দেখে নেব বর্তমান মার্কেটের কি পরিস্থিতি, অর্থাৎ নিফটি 50 কি সিচুয়েশনে রয়েছে এবং তার সম্বন্ধে আমার কি ভিউ, আগামী দিনে আমি কি করতে চাইছি এবং কোন দিকে মার্কেটের তার গতিবিধি রয়েছে। চলো এবারে দেখে নিই আমরা প্রথমেই। এইরকম সিচুয়েশনে দাঁড়িয়ে যখন ঠিক 2 সেপ্টেম্বর একটি বেশ হাই বানিয়েছিল মার্কেটে, তারপর থেকে কন্টিনিউয়াস কিন্তু 500+ পয়েন্ট এবং প্রায় 2%-এর ওপরে একটি কারেকশান আমরা দেখতে পাচ্ছি। এই যে কারেকশানের ফলে পরপর রেজিস্ট্যান্স জোন যেগুলো ছিল, যেগুলোকে সাপোর্ট হিসেবে ব্যবহার করার কথা মার্কেটের, সেগুলোকে কিন্তু ব্রেক করে নিচের দিকেই তার ক্লোজিং হওয়ার প্রবণতা দেখাচ্ছে। এই রকম সিচুয়েশনে দাঁড়িয়ে ঠিক এর পরবর্তী যে রেজিস্ট্যান্স জোন, যেটিকে বর্তমানে আমরা সাপোর্ট হিসেবে ব্যবহার করার কথা ভাবছি, সেখানে কিন্তু আসার সম্ভাবনা রয়েছে এবং সেখান থেকে হয়তো রিভার্স করলেও করতে পারে। কিন্তু এই যে রিভার্স করলেও করতে পারে বা সম্ভাবনা রয়েছে কথাগুলো বলা হচ্ছে, তার কারণ হচ্ছে শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বেসিক্যালি গেম অফ প্রবাবিলিটি। এখানে কি হবে সঠিকভাবে কারোর পক্ষে সেটা সম্ভব নয় নির্ধারণ করা। আমরা মোটামুটি গ্লোবাল সেন্টিমেন্ট বা বর্তমানে ডোমেস্টিক মার্কেটের মধ্যে আমাদের একটি নেগেটিভ সেন্টিমেন্ট লক্ষ্য করতে পারছি। এর ফলে কিন্তু মার্কেটে এরকম একটি ছোট ছোট কারেকশান বা ছোট ছোট যে ডাউনফল সেগুলো লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে কিন্তু আস্তে আস্তে ছোট ছোট হতে হতেই একটি বড় আকার ধারণ করতে পারে, তার কিন্তু কোনো নিশ্চয়তা বা অনিশ্চয়তা কোনোটাই নেই। হলেও হতে পারে, আবার নাও হতে পারে। সুতরাং এই ধরনের সিচুয়েশনে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের যে ট্রেডিং সিস্টেম সেটিকে কিছুটা আমাদেরকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। অর্থাৎ আমরা আগে যে পরিমাণ কোয়ান্টিটি নিয়ে বা ক্যাপিটাল ইউজ করে আমাদের ট্রেড ইনিশিয়েট করার প্ল্যানিং করতাম, এখন আমরা অর্ধেকের থেকেও কম ইনিশিয়েট করার চেষ্টা করব। এর ফলে কোনো কারণে যতই ব্রেকআউট স্টক আমরা বেছে নিই না কেন, যতই ভলিউম ভালো তৈরি করুক না কেন, গ্লোবাল মার্কেটের নিউজ বা ডোমেস্টিক নিউজ যদি নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করে তাহলে কিন্তু তৎক্ষণাৎ সেই সমস্ত ব্রেকআউট স্টকগুলোর মধ্যেও একটি ডাউনফল হওয়ার সম্ভাবনা তৈরি হয়। ট্রেডার্স, ছোটো কোয়ান্টিটি বা ছোটো ক্যাপিটাল ইউজ করার ফলে আমাদের ক্ষেত্রে যেটি হবে, কখনো কখনো ব্রেকআউট নেওয়ার পরেও যদি এইরকম বিভিন্ন ধরনের নেগেটিভ সেন্টিমেন্ট বা আদার্স ফ্যাক্টরের প্রভাবে মার্কেটের চাপের ফলে পার্টিকুলার ওই স্টকের মধ্যেও একটি ডাউনফল বা কারেকশান লক্ষ্য করা যায়, তাহলে কিন্তু আমরা পুনরায় আবার ওই ব্রেকআউট জোনের মধ্যে ফিরে আসব এবং সেখান থেকে পুনরায় যখন আবার সুইং নিয়ে ওপর দিকে উঠবে তখন কিন্তু আমরা আমাদের বাকি ক্যাপিটাল বা যে ক্যাপিটাল সুরক্ষিত ছিল সেই ক্যাপিটাল দিয়ে আরও বেশি বেশি কোয়ান্টিটি সেখানে অ্যাকুমুলেট করতে পারবো। সুতরাং এই কথাগুলো মাথায় রেখে কিন্তু আমাদের এইরকম সিচুয়েশনে, এইরকম মুহূর্তে মার্কেটে ট্রেড প্ল্যান করা একদম উচিত। ট্রেডার্স, এরকম একটি হেলদি কারেকশানই বলি না কেন বা শর্টফলের কথাই বলি না কেন বা নেগেটিভ সেন্টিমেন্টের কথাই বলি না কেন, যাই হোক না কেন, এই ধরনের সিচুয়েশনে দাঁড়িয়েও আমি কিন্তু দুটি ফার্মাসিউটিক্যাল স্টক তোমাদের সাথে শেয়ার করতে চাইছি, যে স্টক দুটির মধ্যে একটি ব্রেকআউট লক্ষণ করা যাচ্ছে।
একটি তো অলরেডি ব্রেকআউট করে বেশ কিছুটা উপরে চলে গেছে। সুতরাং এই ধরনের সিচুয়েশনে কিন্তু আমরা যে হাই মার্ক করে সেখানে অল্প পরিমাণ কোয়ান্টিটি এনগেজ করার চিন্তা ভাবনা করার কথা আগেও বললাম, এবং যখন পুনরায় ফিরে এসে ওই ব্রেকআউট জোন থেকে আবার পুনরায় সুইং নেবে তখন কিন্তু আমরা সেখানে আমাদের পরবর্তী কোয়ান্টিটি অ্যাকুমুলেট করার চিন্তা ভাবনা করব। এবং দ্বিতীয় যে স্টকের কথা বলবো সেটি কিন্তু একটি দীর্ঘ বছরের যে অল টাইম হাই, সেই অল টাইম হাইয়ের দিকে যাচ্ছে এবং কয়েক মাসের যে একটি ব্রেকআউট জোন ছিল সেই ব্রেকআউট জোনকে অলরেডি ক্রস করে ফেলেছে। তাই এবারে আমরা দেখে নেব আমাদের আজকের যে প্রথম স্টক, সেটি হচ্ছে একটি একটি ফার্মা সেক্টর থেকে নেওয়া। দেখো, এটি হচ্ছে পিরামাল ফার্মা লিমিটেড। যদি আমরা এটিকে মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে একবার লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু আমরা এর যে ব্রেকআউট জোন বা ব্রেকআউট লেভেল সেটি খুব পরিষ্কারভাবে বুঝতে পারবো। এই স্টক কিন্তু লিস্টিং হওয়ার পর থেকে কন্টিনিউয়াস নিচের দিকে চলে আসে, তারপর এখানে কয়েক মাস তার বেস বানায় এবং বেস বানানোর পরে সে আস্তে আস্তে ওপর দিকে হায়ার লো বানাতে বানাতে ওপর দিকে যেতে থাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু 195 টাকা 33-এর যে ব্রেকিং জোন অর্থাৎ ব্রেকআউট লেভেল, সেই লেভেল থেকে অনেকটা উপরে 226 টাকা 31-এ সে ট্রেড করছে। সুতরাং এই ধরনের স্টকে আমরা কী রকম প্ল্যান করতে চাইছি সেটি যদি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে আসি তাহলে খুব ভালোভাবে তোমাদেরকে বোঝাতে পারবো। প্রথমেই আমরা কি করব, এই স্টক যেহেতু ব্রেকআউট জোনে রয়েছে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি মেসেজ আমি তোমাদেরকে দিতে চাইছি, মার্কেটে যখন আমরা লাগাতার কয়েকদিন ধরে ইন্ডেক্সের মধ্যে একটি কারেকশন দেখতে পাচ্ছি অর্থাৎ নেগেটিভ ফল লক্ষ্য করছি, তার মধ্যেও কিন্তু এই স্টকের মধ্যে কয়েক দিনের পজিটিভ একটি মোমেন্টাম আমরা লক্ষ্য করছি। সুতরাং এরকম সিচুয়েশনে হয়তোবা এই স্টক কন্টিনিউয়াস উপর দিকে যেতে থাকবে অথবা এখানে কিছুটা পরিমাণ প্রফিট বুকিং হওয়ার সম্ভাবনা থাকবে এবং ডাউন এর ফল লক্ষ্য করা যাবে। সুতরাং এই সিচুয়েশনে আমরা এর যে হাই বানিয়েছিল লাস্ট, সেই হাইয়ের ওপরে খুব ছোট পরিমাণ কোয়ান্টিটি দিয়ে খুব কম সংখ্যক একটা অ্যালটমেন্ট নেব। পরবর্তীতে যখন স্টক এখানে কারেকশান নেবে, এবং কারেকশান নেবে কেন বলছি, তোমরা যদি ভালো করে নিচের ভলিউমটা লক্ষ্য করো, একটি ভলিউম ডাইভারজেন্সের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ প্রাইস ওপর দিকে বাড়ছে কিন্তু ভলিউম কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে কমছে। অর্থাৎ যে সমস্ত পার্টিসিপেন্টরা রয়েছিল, যারা রিটেলই বলি না কেন বা ডোমেস্টিক প্লেয়ার বা ফরেন প্লেয়ারই রয়েছে, তারা কিন্তু একটু ইন্টারেস্ট কম দেখাচ্ছে বাড়ানোর এর প্রাইস হাইকের সাথে সাথে। ফলে ভলিউম ডাইভারজেন্স হচ্ছে। ভলিউম ডাইভারজেন্সের লক্ষণ হচ্ছে যে মার্কেটে কিছুটা সেটেলমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে ইন্ডেক্সের মধ্যে একটি নেগেটিভ সেন্টিমেন্ট আছে এবং এই কারণেই এই স্টকের মধ্যেও একটি নেগেটিভ সেন্টিমেন্ট আসতে পারে এবং স্টক নিচের দিকে আসার সম্ভাবনা রয়েছে। যদি এই 195.33 এর কাছাকাছি এসে পুনরায় আবার একটি বুলিশ সিগন্যাল বা বুলিশ টেন্ডেন্সি দেখায় অর্থাৎ সুইং তৈরি হয়, তখন কিন্তু পুনরায় আমরা সেই বুলিশ ক্যান্ডেলের ক্লোজিংয়ের ওপর ভিত্তি করে আমাদের পরবর্তী ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করব। এরপরে যে আমি 2 নম্বর স্টক তোমাদের সাথে আলোচনা করার জন্য রেখেছি সেটি হচ্ছে কোপরান লিমিটেড। এটিও একটি ফার্মাসিউটিক্যাল স্টক এবং এর মধ্যেও আমরা যদি এটিকেও একবার মান্থলি ফ্রেমওয়ার্কের মধ্যে লক্ষ্য করি তাহলে দেখো বিগত কয়েক বৎসরের একটি খুব সুন্দর ব্রেকআউট তৈরি হচ্ছে এবং দেখো রাউন্ড প্যাটার্নে একটি কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নও তৈরি করছে পার্টিকুলার এই স্টক। সুতরাং এই ধরনের স্টকের মধ্যে কিন্তু একটি পজিটিভ সেন্টিমেন্ট, যতই মার্কেটে নেগেটিভ ভাইব থাকুক, কাজ করে। এবার আরেকটি জিনিস তোমাদের সাথে এখানে দেখাতে চাইছি, আমি যদি ডে ফ্রেমওয়ার্কের মধ্যে এটাকে নিয়ে আসি তাহলে খুব পরিষ্কারভাবে দেখতে পাবে যখন মার্কেটে নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে তার সাথে সাথে কিন্তু এই স্টক ব্রেকআউট দেওয়ার পরে আবার ব্রেকআউট জোনে এসেই সাস্টেন করছে। যদি কোনো কারণে এখান থেকে আবার বুলিশ সিগন্যাল তৈরি করে, একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হয়, তাহলে কিন্তু আমরা সেই বুলিশ ক্যান্ডেলের যে হাই অর্থাৎ ক্লোজিং হাই, সেই ক্লোজিং হাইয়ের ওপরে কিন্তু আমরা আমাদের ট্রেড প্ল্যান করার চিন্তাভাবনা করব। আর কোনো কারণে যদি এই স্টক পুনরায় নিচের দিকে চলতে থাকে এবং এই 332-এর নিচে এসে ক্লোজিং দিয়ে দেয় তাহলে কিন্তু আমরা সেখান থেকে আপাতত দূরে থাকার চেষ্টা করব। ট্রেডার, এতক্ষণ পর্যন্ত তোমরা আমার পুরো আলোচনা ভিডিওটি দেখে যদি কিছু শিখতে পারো তাহলে অবশ্যই একটি করে লাইক করো, আর বেশি বেশি করে শেয়ার তো অবশ্যই করবে, ফ্রেন্ডস এবং ফ্যামিলি মেম্বারদেরকে দেখানোর সুযোগ করে দাও। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো, ফলে আগামী দিনে ভিডিও এলে তোমরা কিন্তু তৎক্ষণাৎ সেটিকে দেখতে পারবে। পুরো ভিডিওর মধ্যে আমি একটি জিনিসই বারবার বলার চেষ্টা করছি যে মার্কেটে যখন এই ধরনের
নেগেটিভ সেন্টিমেন্ট কাজ করছে। ভালো করে লক্ষ্য করলে তোমরাও কিন্তু ভালোভাবে সেটি জানতে পারবে যে বর্তমানে গ্লোবাল মার্কেটের মধ্যেও একটি নেগেটিভ সেন্টিমেন্ট বা ফ্যাক্টর কাজ হচ্ছে এবং তার সাথে সাথে আমাদের ডোমেস্টিক মার্কেটেও তার প্রভাব পড়ছে। এবং একই সাথে ডোমেস্টিক মার্কেটের মধ্যেও কিন্তু একটি বেশ গসিপ তৈরি হয়েছে, যেটিকে নেগেটিভ গসিপ হিসাবেও ধরা যেতে পারে, যার ডাইরেক্ট লক্ষণ আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি। সেটি আর কিছুই নয়, যেটি আমরা বিভিন্ন নিউজ দেখতে পাচ্ছি, সেটি সেবির যে চেয়ারপারসন তাকে কেন্দ্র করেই। সুতরাং তার যে প্রভাব মার্কেটের উপরে পড়বে সেটি কিন্তু বোঝা যাচ্ছে। এই সিচুয়েশনে আমরা সেইভাবেই পদক্ষেপ নেব। আমাদের যে সমস্ত ক্যাপিটাল আমরা অ্যাকুমুলেট করি, যে পদ্ধতিতে করে থাকি বা যে পদ্ধতিতে আমরা ট্রেড ইনিশিয়েট করার চিন্তা ভাবনা করি, সেই পদ্ধতির মধ্যে ছোট ছোট কিছু কারেকশন আমরা নিয়ে আসার চেষ্টা করব। মার্কেট একদিনে শেষ হয়ে যাচ্ছে না, আগামীকালকে মার্কেট হয়ে তারপরে আর হবে না এমন কোনো ব্যাপার নেই, আগামী দিনেও আসতে থাকবে। যখন আবার এরকম ধরনের বুল বাউন্স সিচুয়েশন তৈরি হবে, বুল মার্কেটের লক্ষণ আমরা দেখতে পাবো, পজিটিভ সেন্টিমেন্ট কাজ করবে, মার্কেটে আবার হাই অ্যান্ড হাই বানাতে থাকবে, আমরা কিন্তু একইভাবে আবার এগিয়ে যাব এবং আমাদের ট্রেড সেইভাবে প্ল্যান করার চেষ্টা করব। যতই ব্রেকআউট স্টক বা ফান্ডামেন্টাল স্ট্রং স্টক হয়ে থাকুক না কেন, মার্কেটে যখন ওভারঅল একটি সেন্টিমেন্ট থাকে নেগেটিভ বা আবহাওয়া তৈরি হয় নেগেটিভ, তখন কিন্তু ইন্ডিভিজুয়াল সেই স্টকগুলোর ওপরেও নেগেটিভ একটি এফেক্ট চলে আসে। যাই হোক ট্রেডার্স, আর বেশিক্ষণ সময় নষ্ট না করে আজকের মতো আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।